গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8টা, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল রান্নাঘর থেকে কিন্তু আজকে ভিডিওটা শুরু করলাম। তো প্রথমে পিসির জন্য একটু লাল চা করে দিলাম। তো লাল চা আর মুড়িটা দিয়ে এসে এই যে এখানে আমি একটা ভাজি করছিলাম, মানে মিষ্টি লাউ, আলু, বিট সব কিছু মিলিয়ে আর কি একটা ভাজি করছিলাম। আর যখন এই যে ভাজিটা উঠাবো আর কি, তখনই মাম্মা উঠে পড়েছিল। তো এই জকে নিয়েই চলে এসেছি রান্নাঘরে। তো এই যখন দেখো প্রায় ভাজাটা হয়ে গেছে, তখন নামিয়ে নেব। আর ডাল বানিয়েছি, ডালটা সোমবার দেওয়া হয়ে গেছে, ডাল ভাত হয়ে গেছে। তো ডাল আর ভাতটা বানিয়ে রেখে তারপর ভাজাটা করে নিয়েছি। এখন কয়েকদিন থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, মানে উঠলেও আর কি কাজগুলো আমি করে উঠতে পারছি না। সকাল সকালই মাম্মামও উঠে পড়ে। তো যখনই মাম্মাম উঠে পড়ে তো আমার কাজ বাজে তো একটু দেরি হবেই। তো যাই হোক, দেখো এখানে এই যে ভাজাটা এমনি ঢেকে রেখে দিলাম, ঢেকে রেখে জকে একটু আদর করে নিলাম। তো তারপর দেখো ঠাকুর ঘরে চলে আসলাম। এখানে দেখো মা খুব সুন্দর করে আজকে কিন্তু পুজোটা দিয়েছে। আর দেখতেই পারছো থলপদ্ম ফুল কিন্তু আমাদের কাছে দুটো ফুটেছিল, তো সেটাই আর কি মা পুজো দিয়েছে, খুব ভালো লাগলো। তো তোমাদের কাছেও শেয়ার করলাম। তো তারপর আমি আর দেরি করিনি, চলে এসেছি এই যে ঘরে। এখানে এই যে আমি বিছানাটা উঠিয়ে নিই, আর এইদিকে মামামকে বসিয়ে দিয়েছি পিসির সাথে খেলার জন্য। তো এখানে লুডো খেলছিল। তো পিসি তো আর দুদিন থাকবে, তারপর চলে যাবে। তো তাই আর কি পিসির সাথে গল্প করছিলাম। আমার 3টি পিসি শাশুড়ি ছিল, কিন্তু আমার বিয়ের আগে ওনারা মারা গিয়েছেন। তো এখন আছে হলো এই যে এই পিসি, এটা হলো আমাদের মেজো পিসি, ছোট পিসি আর বড় পিসি মারা গিয়েছে। আর ঠান্ডার দিন চলে এসেছে, আর এই যে বাবা বসে পড়বে এই চেয়ারটা নিয়ে রৌদ্রতে। রোজ দিন সকালে এইভাবেই বসে থাকবে। বাবা বসার সাথে সাথেই পিসিকেও ডাক দিয়েছে, পিসিও চলে এসেছে। তো ওখানে 2 ভাই বোন মিলে ওখানে বসে আছে। আর এইদিকে দেখো মাম্মামকে ওর জেঠু কোলে নিবে, কিন্তু মাম্মাম একদমই ওর জেঠুর কোলে যাবে না। সকালে ওঠার পর আর কি মামার জানি না কি হয়, সকালে কারো কাছে যেতে চায় না, আর কারোর সাথে কথাও বলতে চায় না। সকালে খাওয়া দাওয়ার পর তারপর সবার সাথে কথা বলবে। তো যাই হোক, ওর মতো এখানে খেলা করছে। আর এই যে আমি ঘরে চলে আসলাম। এখানে কালকে বর্মশাই কাজু এনেছিল আর পিস্তা বাদাম এনেছিল। মাম্মাম তো তেমন একটা খেতে চায় না, তাও এনে রেখে দিলাম, কখনো যদি ওকে খাওয়াতে পারি। তো সারাদিন পর একদম দেখো সন্ধ্যার দিকে তোমাদের কাছে আবার ব্লগটা শেয়ার করছি, কারণ এই যে এখন যাচ্ছি হলো আমরা মেলায়। একদম বাড়ির পাশেই কিন্তু আমাদের মেলা হচ্ছে, 2 মিনিটের রাস্তা। দেখো এই যে পৌঁছে গেছি। তো এখানে অনেকটাই বড় করে মেলা হয়, এখানে হয় আর হাউলিতে হয়। আজকে ভেবেছিলাম হাউলিতে যাব, কিন্তু আজকে আর হাউলিতে যাওয়া হয়নি। আজকে আমাদের এখানটাতেই আসলাম, আর এখানে এসে দেখি বেশ ভালো মেলা এবার জমেছে। আর অনেক কিছু কিছু মানে যেমন ভালো কিছু আর কি এনেছে, তো দেখতে বেশ ভালো লাগছিল। আর মামামকে কিন্তু একদম প্যাকিং করে নিয়ে এসেছি, মানে একদম সোয়েটার টুপি সব কিছু পরিয়ে নিয়ে এসেছি। আর জানো, আরেক বছর যখন আমি মামামকে নিয়ে এসেছিলাম, তখন ওর মানে মেলার থেকে যাওয়ার পর ওর অনেক ঠান্ডা লেগে গেছিলো। তো সেই কারণে আর বেশি এবার রিস্ক নিইনি, সব সোয়েটার টোয়েটার পরিয়ে নিয়ে এসেছি। তো দেখো এই যে এইখানে এসে তো বেশ ভালোই লাগছিলো, মামামও ভীষণ খুশি হয়ে গেছিলো। আর এখানটাতে না এবার প্যান্ডেলটা বেশ ভালো করেছিল, মানে ঠাকুরগুলো যে লাগিয়ে রেখেছে সেটা আর কি বেশ ভালো লাগছিল। তো দেখো ঠাকুরের যে লীলা খেলা সেই সবই আর কি দেখাচ্ছিল। তো এই যে এখানে বেশ অনেকক্ষণ আর কি ঘোরাঘুরি করলাম, তারপর চলে গেলাম আরেক সাইডে একটা অনেক বড় ডাইনি ভূত লাগিয়েছে, তোমাদেরকেও দেখাবো, চলো সাইডে যাই। আর এখান থেকে বেরিয়ে যা সুন্দর একটা ভালো লাগার জিনিস দেখলাম, কি বলবো, এই যে দেখো রাধাকৃষ্ণর মানে জায়গাটা, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আর ফটোগুলো বেশ ভালো আসছিল। আর মাম্মাম তো মেলাতে এসে ভীষণ খুশি, মানে কয়েকদিন থেকেই মাম্মাম বলছে মা মেলায় যাব। আজকে তো সেই সকালে ঘুম থেকে উঠেই বলছে, আমা আজকে কি তুমি আমাকে মেলায় নিয়ে যাবে? আমি তো দেখে আর বললাম যে না, আজকেই যাব তোমাকে নিয়ে। তো দেখো এখানটাকে কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে দেখো। তারপর তোমাদেরকে বললাম না ডাইনি ভূত এসেছে, তো এই দেখো এই সাইডটাতে না ডাইনি ভূত লাগিয়েছে। আর ভূতটাকে দেখে তো তেমন এটা ভয় পাইনি। মাম্মাম বলছে মা এটা কি? তো যখনই যে লড়ছে তখনই বলছে যে আজ আমি তোকে খাবো, তখনই শুনে আর কি মাম্মাম একটু ভয় পাচ্ছিল। তো এই যে দেখো আর বাবার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিল। তো তারপর আর বাবা ভয়টা কাটানোর জন্য একটু সামনেও নিয়ে গেছিল। আর এখানটাতে কিন্তু অনেক বড় করে ফাংশনও হয়, তো দেখতেই পারলে ওখানে অনেক কিছু ড্যান্স করছিল, মানে অনেক বাচ্চারা ড্যান্স করছিল। তো ওখানে বিহু নাচই হচ্ছিল। আর তারপর আমরা এই যে মেন প্যান্ডেলে চলে আসলাম। প্যান্ডেলটাও এবার বেশ ভালোই বানিয়েছিল, এখানেই রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে আর কি। তো ওখানে দর্শন করে তারপরে যা একটু ঘোরাঘুরি করছিলাম। এখানে দেখে একটা খুব সুন্দর একটা গণেশ ঠাকুরও লাগিয়েছে। তো মামাম তো দেখে ভীষণ খুশি, কারণ মামাম গণেশ ঠাকুরকে অনেক বেশি ভালোবাসে। অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম।
আর এই দেখো এখানে কিন্তু একটা খুব সুন্দর ময়ূর বানিয়েছে, একটু পর পর দেখো ময়ূরের পাখগুলো একদম চেপে যাচ্ছে, আবার একটু পরে বড় হয়ে যাচ্ছে। তো এখানে দাঁড়িয়েও অনেকটা টাইম কাটিয়ে দিয়েছিলাম, তারপর আর বললাম যে চলো কিছু খাই। তো এখানে আমার ফেভারিট যেটা সেটা হলো কেটলি পিঠা বা ভাপা পিঠা যেটাই বলো সেটা আর কি খেয়ে নিলাম। আর তারপর এখানে এই যে বর্মশাই আবার এই যে পেয়ারা মাখা দেখলো, তো বললো চলো খাবো। তো আমরা পেয়ারা মাখা তার 2 বাটি নিয়েছিলাম, ও একটা বাটি আমি একটা বাটি, আর নিয়ে ভাবছিলাম কেন যে নিলাম, এক বাটি নিলেই ভালো হতো, কারণ আমার একদমই ভালো লাগেনি পেয়ারা মাখাটা। ও নিয়েছিল, ও আধা খেয়ে ফেলে দিয়েছে, আমিও সে আধা খেয়ে ফেলে দিয়েছি। এই পেয়ারা মাখাটা এবার আমি প্রথম খেলাম। যাই হোক, বাড়িতে তো পেয়ারা গাছ আছে কিন্তু কখনোই মেখে খাইনি, এবার খেয়ে বুঝতে পারলাম যে তেমন একটা ভালো লাগে না। এমনি পেয়ারা খেতেই ভালো লাগে, পেয়ারাটা তেমন একটা মিষ্টি ছিল না বলে আরও ভালো লাগছিল না। তো যাই হোক দেখো, তারপর কিন্তু মামার চোখে পড়লে এই যে গাড়িটা, তো গাড়িটাতে উঠবে। তো এই যে দেখো ঘুরছে, মানে ও 2-3টে গাড়ি দেখেছে, বললো তারপর যে না আমি এই গাড়িতে বসবো, পিঙ্ক কালার গাড়িতেই বসবে। তো এই যে দেখো বসে খুব সুন্দর করে ও ঘুরছিল, আর নামার একদমই নাম নিচ্ছিল না, বলছিল মা আমি নামবো না নামবো না, এই আর কি কথা হচ্ছিল। তো মামাম তো অনেক মজা করলো আর অনেকক্ষণ সময় আর কি ঘুরছিল। তো বরের আর কি একটু চেনাতে না বলে মামামকে অনেক বেশি ঘুরিয়েছে। তো তারপর আমরা এই যে টিকিট কেটে ঢুকে পড়লাম মক্কা কুয়া দেখবো বলে, মামামকে নিয়ে এসেছি। মামামরা খুব ভয় পাচ্ছিল যখন এই যে বাইকটা ঘুরছিল। তো যাই হোক, আর উপর থেকে কিন্তু দৃশ্যটা দেখতে বেশ ভালোই লাগছিল, আর এত উপরে না আমারও একটু ভয় লাগছিল। আর বরমশাই উপরে ওঠার সময় পপকর্ন নিয়ে এসেছিল। তো এই যে দেখো বরমশাই কিন্তু ছিঁড়ে বসেও পড়েছে খাওয়ার জন্য, আমাকে দাও একটু, তো এই যে আমাকেও দিল। আর 5-10 মিনিট দাঁড়িয়ে থাকার পর দেখো এই যে শুরু হয়ে গেছে। আর মামাম একটা কারণেই ভয় পাচ্ছিল, যখন বাইকটা যাচ্ছিল তখন একটু লড়ছিল না এটা, তো সেটাই আর কি মামাম ভয় পাচ্ছিল। তো তারপর বরমশাই আবার ওকে নিয়ে বেরিয়ে পড়েছিল, কারণ ওর ভয় লাগছিল, একদমই থাকছিল না। তো আমি একটু টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর এখানে অনেকেই কিন্তু টাকা দিচ্ছিল, দেখো কিভাবে হাত দিয়ে টাকা দিচ্ছে। তো বাইকটা নামার পর আমি একটু দাঁড়িয়ে থেকে চলে এসেছি, আর আমারও ভালো লাগছিল না। তো নিচে এসে দেখি মার মাম আর বর্মশা বাইরেই দাঁড়িয়ে আছে। তো যে ওদের সাথে আবার চলে আসলাম এই সাইডে। আর এইসবে এখন আমি একদম উঠতে পারি না, ব্রেক ড্যান্স নাগরদোলা আমার খুব ভয় লাগে। আগে আমার ভীষণ ভালো লাগতো, উঠতে ইচ্ছে করতো, কিন্তু আমার এখন একদমই উঠতে ইচ্ছে করে না। আমার না কেমন একটা মাথা ঘোরা, তো সেই কারণে ভাবলাম যে না, ভয় খাওয়ার থেকে কিছু খেয়েই নিই ভালো কিছু। তো একটু এদিকে ঘোরাঘুরি করে এই যে এখানে নিয়ে নিলাম আর ভেলপুরি, দেখো কত বড় সাইজে নিলাম। আমার ভীষণ ভালো লাগে ভেলপুরিটা খেতে। আমার যখন বিয়ে ঠিক হয় বরের সাথে, কিন্তু আমি প্রথম ঘুরতে এসেছিলাম মেলাতে। আমি জীবনে প্রথমবার কারো বাইকের পিছনে বসে মেলা ঘুরতে এসেছিলাম, মানে খুব ভয়ও লাগছিল। আর ও আমাকে একটা হার্ট শেপের একটা পিলো গিফট করেছিল, সেটা এখনও আমার কাছে আছে, তোমাদেরকে পরে একদিন দেখাবো। তো যাই হোক, অনেক মজা লাগে আমার এই রাসের মেলার কথা শুনলে। তো তারপর আমরাও কিছু কেনাকাটা করলাম, তো কেনাকাটা করে চলে গেলাম বাড়িতে। তো চলো আজকে ব্লগটাও কিন্তু আমি এখানেই এন্ড করলাম। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে বলো, যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করো। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।